হিন্দার কাছে যখন সংবাদ পৌঁছে দেওয়া হলো, হামজা তোমার বাবাকে হত্যা করে দিয়েছে। হিন্দা বাবাকে বড় মহব্বত করতো আর ভালোবাসতো, বাবাকে এত মহব্বত করতো, বাবার ছেড়ে কোনোদিন কোথাও তিনি যাইতেন না। এই হিন্দা তখন নিজে নিজে কসম কাটলো, হিন্দা তখন নিজের ভিতরে একটা আজমবিল জজম করে নিল, হামজাকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে তিনি স্বামীর কাছে যাবেন না, তিনি দুনিয়ার নাজ নিয়ামত ভক্ষণ করবেন না, সাজবেন বুঝবেন না। বদরের যুদ্ধে কাফেরদের পরাজিত হলো, মক্কার মধ্যে আশেপাশের সব কাফেরদেরকে একত্রিত করা হলো। এই পরাজয়ের আমরা একটা উচিত জবাব দিব। সব কাফির একত্রিত হয়ে গেল। আবার একটা যুদ্ধ হলো, যে যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। সেখানেও মুসলমানের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি। আল্লাহ রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সব থেকে সর্দার কেন বলা হয় রে বাজার? যুদ্ধ তুমুল বেগে চলছে, অনেক লম্বা চওড়া ইতিহাস, সময় আমি আপনাদের সামনে বেশিক্ষণ নেব না। অনেক তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এদিক থেকে হিন্দা চিন্তা করলো, তাকে আমি তো নারী মানুষ, আমি তো হত্যা করতে পারবো না। হামজা হলো একজন বীর পালোয়ান, হামজা একজন যোদ্ধা, তার সাথে আমার পেরে দেওয়া কোনোভাবেই সম্ভব না। হামজার সাথে যুদ্ধ করে জিতার মতো লোক আমাদের মধ্যে কাউরে পাওয়া যায় না। তার গোলাম যারা ছিল, আশেপাশের খায়ের খা যারা ছিল, তাদেরকে একত্রিত করা হলো। কিভাবে হামজাকে হত্যা করা যায়, কে হত্যা করবে, কেউ যখন কোনো কিছুই পায় না, একজন গোলাম ডাক দে বলে, আমার খোঁজে একজন লোক আছে, ওই লোকটা হামজারে হত্যা করতে পারে। সে হলো একজন তীরন্দাজ, অনেক দূরের থেকেও যদি তীর নিক্ষেপ করে, যেটা টার্গেট করে নিক্ষেপ করবে, ওই জায়গায় যে তীর লাগবে, ওই লোকটা ইচ্ছা করলে অনেক দূরের থেকে হামজার গায়ে তীর নিক্ষেপ করে ফেলায়া দিবে। বলে তাহলে তারে নিয়ে আসো, ক্লিন কন্ট্রাক্ট ক্লিনার বলে, সে কন্ট্রাক্ট করে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। বলে যাও তারে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো, ডাক দে বলে, তুমি বিনিময়ে যা চাবা তাই দিব। কিছুদিন পরে যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধের ময়দানে একজন ব্যক্তিকে মাত্র হত্যা করা লাগবে। শুধু হত্যা করলেই হবে না, তার বক্ষ বিতরণ করে তার বুক চিরে তার কলিজাটা আমার কাছে নিয়ে আসতে হবে। আমি কসম করেছি তার কলিজা আমি চাবায়া চাবায়া খাবো। যশোরের মুসলমান গভীর মনোযোগ, ডাক দে বলে, আমি এটা করতে পারি, আমাকে 100 উট দেওয়া লাগবে। বলে যাও, তোমার 100 উট আমি দিব ইনশাআল্লাহ। তুমি যদি তোমার কাজে সাকসেসফুল হতে পারো, তুমি যদি কলিজা আনতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার 100 দিব। আরো আমি তোমারে খুশি করব, যাও, তুমি কল্পনাও করতে পারবা না। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে, পর্দার অন্তরালের মাগো, ওই ক্লিন কন্ট্রাক্টর যে ছিল, তার নাম ছিল ওয়াসি। ওয়াসিকে ভালো করে পড়িয়ে দেওয়া হলো, সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো, দুজন লোক দুপাশে দেওয়া হলো। ও তো হামজাকে চিনে না, হামজার একটু পরিচয় করায়া দিবা, চিনায়া দিবা। উহুদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। বন্ধুরে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেদিকে যায়, ওই দিকেই কাফেরদের শুধু লাশ আর লাশ দেখা যাইতেছে। হামজার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো কাফের পাচ্ছিল না। হঠাৎ করে গোলামের একজন ডাক দিয়ে বলে, ও হাসি, ওই যে দেখো লম্বা চওড়া একটা লোক ঘোড়ার পিঠে সোয়ার হওয়া, যেদিক দিয়ে যায় কাফের লাশ বিছায়া পড়ে, ওই লোকটার নাম হলো হামজা। যাও, তুমি তাকে হত্যা করবা। ওয়াসির টার্গেটে আছে কিভাবে তারে তীর নিক্ষেপ করে মাটিতে ফেলায়া দেওয়া যায়। এর সাথে তরবারি দিয়ে যুদ্ধ করে পারবো না। যা দেখতেছি কেউ তার সামনে দাঁড়াইতে পারতেছে না, আমার মতো ওয়াসিও তার সামনে দাঁড়াইতে পারবে না। তার মাথায় আঘাত করতে হবে, তীর নিক্ষেপ করে জমিনে ফেলতে হবে, তারপরে যা করার করা হবে। এ বন্ধু, অনেক লম্বা চওড়া ইতিহাস। উহুদের ময়দানে সামান্য একটা ভুল বুঝাবুঝির কারণে মুসলমানেরা দিক বিদিক ভাবে ছুটাছুটি শুরু হয়ে গেল। ওয়াসি এই কাজটাকে সুবর্ণ সুযোগ মনে করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে চলে গেল। পিছন দিক থেকে তীর মারছে। বন্ধু খেয়াল করবেন,
পিছনের এই যে এখান থেকে এই ঘাড়ের থেকে কপাল দিয়ে তীরটা ছিদ্র হয়ে বাইর হয়ে গেছে। ওয়াসি আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারে নাই, জমিনের ভিতরে পড়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে গেলেন। ওয়াসি একটা দৌড় দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এরকম সোয়ার হয়ে বসছে। এখনো হামজার জান যায় নাই, ডাকতেছে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার থেকে বিদায় নিব, আমার মনে কোনো দুঃখ নাই, আমি জীবনের অনেক সময় পার করে দিয়েছি, আমার শুধু কষ্ট লাগে আমার কলিজার টুকরা ভাতিজার জন্য, যেই ভাতিজা মুহাম্মদ জন্মের আগে বাবাকে হারিয়েছে, 5 বছর বয়সে মাকে হারিয়েছে, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে, 46 বছর বয়সে চাচা আবু তালেবরেও হারিয়ে ফেলল। তার কাছে দাঁড়ানোর মতো তেমন কোনো লোক নাই। আমি আমার ভাতিজারে কোনোদিন কষ্ট পেতে সহ্য করতে পারি নাই। হযরতে হামজা আল্লাহ রাসূল একদিন এরকম মক্কাতুল মুকাররমার হেরেমের মধ্যে আল্লাহর নবী এরকম সিজদা অবনত আছে। আবু জাহেল উতবা সাহেবা আল্লাহ রাসূলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিছে। আল্লাহর নবী মাথা উত্তোলন করতে পারে না। কলিজার টুকরা মেয়ে ফাতেমা দেখে হাউমাউ করে কান্নাকাটি করেন। এক দৌড় দিয়া বাসায় গিয়া মা খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে আনলো। মাগো দেখো আব্বাজান মরে গেছে, আব্বাজান মনে হয় দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্বাজান মনে হয় আর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, জলদি করে চলেন, জলদি করে চলেন। হযরতে মা খাদিজা আসলেন, মাথার উপর থেকে বুড়িগুলো সরিয়ে দিলেন। আল্লাহর নবী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখের পানি ফেলা ডাক দে বলে, আল্লাহ, তুমি কি আমার চাচাদেরকে হেদায়েত দিবে না? আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী বিছানায় পড়ে গেলেন। চাচা হামজার কাছে সংবাদ পৌঁছে গেল। হামজা এক দৌড় দিয়া চলে আসছে। ভাতিজা কি হয়েছে বলো, ভাতিজা কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আল্লাহর নবী চোখের পানি ফেলে ঘটনা বললেন। হযরতে হামজা খাপ থেকে তরবারি বাহির করে ডাক দিয়ে বলে, আমি তাদের কল্যাণ না নিয়ে আমি তোমার সামনে চেহারা দেখাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনি তাদের কল্যাণ নেওয়ার আগে একটা কাজ করলে আমি খুশি হইতাম বেশি। বলে, ভাতিজা তোর খুশির জন্যই তো আমি সব করি, বল কি বল। বলে, চাচা, তুমি কল্যাণ নিবা নাও সেটা পরের কথা, কিন্তু একটা আবার আসো, আমার হাতে হাত রাখো আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কষ্ট দেখে চাচা সহ্য করতে পারে নাই। আল্লাহর নবীর চাচা হযরত হামজা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত হামজা চোখের পানি ফেলে ডাকতে বলে, ওগো আল্লাহ, সেদিন থেকে আমার নবীর পাশে, আমার ভাতিজার পাশে আমি ঢাল হয়েছিলাম। আজকে আমি দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যাই, আল্লাহ, তার বাবাও নাই, তার মাও নাই, তার কেউ নাই দুনিয়ার জমিনে, এতিম নবীরে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। হযরত হামজার তখনও জান যায় নাই। ইতিমধ্যে ওয়াসি নামক ওই দরিন্দা ওয়াসি বক্করিদ বক্ক একবার ছুরি দিয়ে এমন ভাবে এক টান বসা দিছে, গলার থেকে নাভি পর্যন্ত এক টান দিয়া একবার পুরা শরীরের পুরা বডিটা 2 ভাগ করে ফেলেছে। একটা খাবাল দিয়া ঠিক এরকম ভাবে হযরতে হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তার কলিজাটা হাতের ভিতরে নিয়ে আনিছে। হযরতে হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। হামজা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। তার কলিজা নিয়ে এক দৌড় দিয়া চলে গেছে হিন্দার কাছে। হিন্দা কলিজা চিবায় চিবায় খায় আর বলে, আমি আমার বাবার প্রতিশোধ নিয়েছি, আমি আমার বাবার প্রতিশোধ নিয়েছি।
হিন্দা ওয়াসিকে উপরেও কোন দিলেন, হাদিয়া দিলেন, সব কিছু দিয়ে খুন করে আল্লাহর নবী যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী শুহাদায়ে উহুদের একত্রিত করছেন। হঠাৎ করে একটা লাশের দিকে আল্লাহর নবীর নজর চলে গেল। দেখে সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা, কিন্তু কাপড়ের উপরেও কেমন জানি রক্তের ছাপ দেখা যায়। আল্লাহর নবী বলেন, সব লাশ এক জায়গায় রাখছো, ওই লাশটা কেন আলাদা করে রাখছো? ওই লাশটা কার? ওইটা কোন শহীদের লাশ একটু আমি দেখব। আবু বকর, ওমর, ওসমান সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লাশটা আপনার দেখার দরকার নাই, ওই লাশটা আপনার দেখার দরকার নাই, সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, আমি কেন সহ্য করতে পারবো না? আমার দেখতেই হবে কার লাশ। সাহাবায়ে কেরাম সামনের থেকে সরে গেলেন, বেয়াদবি হবে দাঁড়িয়ে থাকলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের পাশে গিয়া হাঁটু গেড়ে বসে পড়লেন। এখনো বলা হয় নাই লাশটা কার। আল্লাহর নবী এরকম ভাবে যখন মাথার থেকে কাপড়টা সরাইছে, আল্লাহর নবী চোখটা বাড়ি হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। কাপড় আস্তে সরায় দেখে বুকের থেকে রক্ত বাইর। আর একটু কাপড় সরাইলেন, আল্লাহর নবী একটা চিৎকার মেরে দিলেন। আবু বকর, উসমান, ওমর, আলী দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন। বলছিলাম না ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারবেন না। ওগো আল্লাহর নবী, এটা আর কারোর লাশ না, এটা আপনার চাচা হামজা। আপনার চাচা হামজার বক্ষ বিদীর্ণ করে ফেলেছে, বক্ষ চিরে ফেলেছে, ভিতরে কলিজা না, কলিজা নিয়ে চলে গেছে। শুনেছি হিন্দা কলিজা চিবায়া চিবায়া খাইছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারেন নাই, জমিনের ভিতরে বসে পড়লেন। কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। আল্লাহর নবী দীর্ঘক্ষণ পরে মাথা উপরের দিকে উঠালেন। ডাক দে বলে, কই রে আমার উমার, কই উসমান, কই আলী, কই আমার আবু বকর? উমার, উসমান ও আলী, কে আমার চাচারে এভাবে নির্দয় ভাবে শহীদ করেছে? একটু বল। কে আমার চাচার কলিজা বক্কের ভিতর থেকে টান মেরে নিয়ে গেছে? একটু বল। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটার পরিচয় আমাদের জানা নাই। শুনেছি হিন্দা বাইরের থেকে ভাড়া করে নিয়ে আসছে, লোকটারে আমরা চিনি না। একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটার আমি দেখেছি, আমি দেখলে চিনব। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে ওমর, উসমান, আলী, আবু বকর, যাও তোমরা। এখনো মনে হয় লোকটা এখান থেকে বাহির হয়ে যাইতে পারে নাই। জলদি করে যাও, জলদি করে যাও, এই লোকটারে সাথে নাও, আর ওই লোকটারে কুইজা ইন্দা অথবা মুর্দা আমার সামনে হাজির করবা। তার লাশ অথবা তার যে কোনো মূল্যে আমার সামনে হাজির করবা। সাহাবায়ে কেরাম যার যার মতো ছুটে পড়লেন। মদিনার অলিতে গলিতে খোঁজ করে, তলাশ করে, উহুদের প্রান্তের প্রত্যেকটা অঞ্চল খুঁটে খুঁটে দেখে না, কোথাও তারে পাওয়া যায় না। ওয়াসির কানে সংবাদ পৌঁছে গেছে, তার কল্লা নেওয়ার অর্ডার হয়ে গেছে, তাকে হত্যা করার অর্ডার হয়ে গেছে। কাফিরের লিডারদের কাছে গিয়ে পরামর্শ করে, এখন আমি কি করব বলে কোনো উপায় নাই। মুহাম্মদ এবং তার সাথীদেরকে তোমরা চেনো না, একবার যেটা ঠান দেয় ওইটার থেকে দূরে সরানো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। একবার যদি চিন্তা করে এটা করব, ওইটা করেই ছাড়বে। আর যেখানে আল্লাহর নবী স্বয়ং ঘোষণা করেছে তোমার কল্লা চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াসি ডাকতে বলে, আমার বাঁচার কোনো উপায় আসেনি, আমি তো এখান থেকে আর বাহিরও হইতে পারতেছি না। একজন ডাকতে বলে, হ্যাঁ তুমি বাঁচতে পারো, একটা উপায় আছে। বলে, কি উপায় বলো, জলদি করে বলো। শুধুমাত্র একটু উটের কারণে, গোড়ার কারণে আমি আমার জীবন বিপন্ন করতে পারি না। আমি আমার জীবন রে বড্ড ভালোবাসি, কিভাবে আমি বাঁচবো বলো। বলে, যে তোমার হত্যার হুকুম দিয়েছে, তুমি যদি গোপনে কোনো কায়দায় তার কাছে গিয়া মাপ চেয়ে নিতে পারো, যেমন আল্লাহ হলেন রহমান,
ওই রকম নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এ যশোরের মুসলমান, গভীর মনোযোগ। ওয়াহাশী শুধু তলাশ করে কখন যাব। সারাদিন সাহাবায়ে ইকরাম ওয়াহাশীকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না, আত্মগোপনে চলে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে, অন্ধকার রাত। সাহাবায়ে ইকরাম চিন্তা করলেন এই রাত্রে আমরা কেমনে তারে খুঁজবো, খোঁজার কোনো উপায় নাই। আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে, মসজিদে নববীর কাছে সব এরকম ভাবে ঘিরে ধরছে। আল্লাহর নবী উস্তুনে হান্নানা অর্থাৎ খেজুর গাছের মেহরাবের উপরে এরকম ভাবে বসা। এই আমার দিক তাকান, আল্লাহর নবীর পা মুবারক এরকম সামনের দিকে দেওয়া, আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়া শুধু ফুফায়া ফুফায়া কাঁদে। সাহাবায়ে ইকরামও ভারাক্রান্ত হৃদয়, কেমন জানি একটা পিনপিন নীরবতা চলতেছে, কেউ কারুর মুখে কোনো কথা নাই। আল্লাহর নবীও কথা বলেন না, সাহাবায়ে ইকরামও সবাই নির্দয় নিশ্চুপ। আল্লাহর নবী ডাকতে বলেন, কই উমার, এ উসমান, এ আলী কই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক তালাশ করলাম, খুঁজে পাইলাম না। তবে যতক্ষণ পর্যন্ত তারে খুঁজে না পাবো আমরা তালাশ জারি রাখবো। আমরা প্রয়োজনে চিরুনি অভিযান করব। প্রত্যেক বাড়ি বাড়ি তল্লাশি নিব, প্রত্যেক জঙ্গল তল্লাশি নিব, যেভাবে হোক তারে আপনার সামনে আমরা হাজির করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আবার মাথা নিচের দিকে দিয়া চাচার স্মৃতি বারবার মনে পড়ে যায়। আল্লাহর নবীর চাচা হযরতে হামজার চেহারা আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর সাথে মোটামুটি একটু মিলত। মাঝে মধ্যে আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলতেন, মুহাম্মদ রে, তুমি যদি তোমার বাবারে দেখতে চাও হামজার দিকে তাকায় দেখবা, হামজার চেহারা আর তোমার বাবার চেহারা এক প্রায় সেম কোয়ালিটি। আল্লাহর নবী বাবার মতোই শ্রদ্ধা করতেন, তারে বড় সম্মান করতেন, ইজ্জত করতেন। আজকে এইরকম করুণ পরিস্থিতি, আল্লাহর নবী ভুলতে পারতেছেন না। চক্ষু বন্ধ করলে লাশের ওই অবস্থা আল্লাহর নবীর সামনে চলে আসতো। আল্লাহর নবী বারবার শুধু চিৎকার মেরে উঠলেন। সাহাবায়ে ইকরাম সবাই নিশ্চুপ, আল্লাহর নবীও নিশ্চুপ। আল্লাহর নবী পা মুবারক এরকম সামনে। ওয়াহাশী আস্তে আস্তে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কিনারায় শুধু ঘুরে আর ঘুরে। সুযোগ বুঝে এক দৌড় দিয়া গেটের থেকে আল্লাহর নবীর পায়ের কাছে বসে আল্লাহর নবীর পা মুবারক জড়ায়া ধরছে। আল্লাহর নবী হঠাৎ চমকে উঠলেন, কে? ডাক দে বলে, হুজুর আমারে চিনবেন না? আপনি যারে খোঁজার জন্য সারাদিন সাহাবী পাঠিয়েছিলেন, আমি সেই কম্বক, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী, আমার নাম হলো ওয়াহাশী। আমরা হলে কি করতাম? হ্যাঁ, তোরে মারবো তো 14 গোষ্ঠীরে মারবো। কথা কোন ঠিক কি? ঠিক কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, সমস্ত সাহাবায়ে ইকরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সব তাকিয়ে আছে ওয়াহাশীর দিকে। কি হতে কি হয়ে গেল? যারা হত্যা করার জন্য সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, বাড়ি জঙ্গলে ঘুরেছি, সে সামনে কি করবে কেউ ভেবে পাচ্ছে না। আল্লাহর নবীর পা মুবারক জড়িয়ে ধরে আছে, এই মুস্তায় হত্যা করবো কিনা। হযরত উমর একবার তরবারিতে হাত দেয়, আবার নামায় নেয়, হাত দেয় আবার নামিয়ে নেয়। আল্লাহর নবী কিছুই বলেন না, চোখের ভিতরে টপ টপ করে পানি। চাচার খুনি এতক্ষণ পর্যন্ত অজ্ঞাত ছিল, এখন সামনে হাজির। চাচার কথা বারবার মনে পড়ে যায়। আল্লাহর নবী একবার ডাইনে তাকায়, আর একবার বামে তাকায়, এইভাবে 3 বার তাকাইলেন। তাকানোর পরে আল্লাহর নবী চোখের পানি এভাবে মুছতে মুছতে আল্লাহর নবী নড়ে চড়ে বসলেন, উঠে বসলেন, আর ডাক দে বলে, ওয়াহাশী কই, তোর হাত খানা একটু বাড়ায় দে। আর পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।